সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন ও এর জনবল নিয়োগ ঘিরে বিচার বিভাগে তীব্র বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করলেও এর কার্যকারিতা এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে খোদ বিচারকদের মধ্যেই বিভক্তি দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রধান বিচারপতির অগোচরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সুপ্রিম কোর্ট সচিবালয় বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও নির্দিষ্ট মতাদর্শের কর্মকর্তাদের বসিয়েছে। বিশেষ করে নবনিযুক্ত সচিব শেখ আশফাকুর রহমানের পারিবারিক ও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং বিগত সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে তার অবস্থান নিয়ে সাধারণ বিচারকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়াও অতিরিক্ত সচিব শারমিন নিগার ও মোহাম্মদ রুহুল আমিন সহ সচিবালয়ের শীর্ষ 15 কর্মকর্তার অধিকাংশেরই বিগত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক বৈঠকে অধ্যাদেশটির 7 নম্বর ধারা নিয়ে বিচারকদের মধ্যে মতপার্থক্য ফুটে উঠেছে। এই ধারায় বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হয়েছে। এক পক্ষ মনে করছেন বিচারিক স্বাধীনতার জন্য এই পৃথক সচিবালয় অপরিহার্য, অন্যদিকে বিরোধিতাকারীদের মতে ক্ষমতা একক হাতে চলে গেলে তা স্বৈরাচারী রূপ নিতে পারে। বর্তমানে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের মধ্যে যে চেক অ্যান্ড ব্যালেন্স বিদ্যমান তাকে অনেকে নিরাপদ মনে করছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, কেবল কাগজে কলমে স্বাধীনতা বা পৃথক সচিবালয় থাকলেই ন্যায় বিচার নিশ্চিত হয় না। বিগত সরকারের আমলে উচ্চ আদালতের অনেক বিচারপতির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। বিশ্লেষকদের মতে প্রাতিষ্ঠানিক কাঠামোর চেয়ে বিচারকদের ব্যক্তিগত নৈতিকতা, মেরুদণ্ড এবং রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই অংশ হিসেবে এই অধ্যাদেশটি পর্যালোচনার তালিকায় রয়েছে। অধ্যাদেশটিতে নানাবিধ ত্রুটি থাকায় এটি বাতিলের সুপারিশও এসেছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সংসদেই এই অধ্যাদেশের ভাগ্য নির্ধারিত হবে। ফলে সুপ্রিম কোর্ট সচিবালয় শেষ পর্যন্ত কার্যকর হবে কিনা তা এখন সময়ের উপর নির্ভর করছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।